নমস্কার বন্ধুরা, সব বন্ধুদের স্বাগত আমার চ্যানেল হেলদি অ্যান্ড ইয়ামি ফিউশনে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের একটা রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে হয় খুবই সুস্বাদু। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিলাম 4 পিস পাবদা মাছ। এই মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। মাছটা বেশ ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এই লবণ আর হলুদটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য বেসন। একবার এই পাবদা মাছের রেসিপিটা এই রকমভাবে বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। লবণ, হলুদ আর বেসন পাবদা মাছের গায়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। মাছের মধ্যে লবণ, হলুদ আর বেসন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি ভেজে নেব। একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল। আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী তেলের পরিমাণটা দিয়ে মাছগুলো ভেজে নেবেন। এবার তেলটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিলাম। তারপর একটা একটা করে মাছ এই তাওয়ার মধ্যে দিয়ে ভেজে নেব। যেহেতু আমি কম তেল দিয়ে মাছগুলো ভাজছি, তাই একটু সময় নিয়ে মাছগুলো ভেজে নিতে হবে। কম ফ্লেমে একদিকটা 5 মিনিট মতো ভেজে নেওয়ার পর এবার উল্টে নিচ্ছি। যেহেতু পাবদা মাছগুলো একটু নরম হয়, তাই আলতো হাতে একটু ভালোভাবে উল্টে নিতে হবে। এই দিকটাও আমি কম ফ্লেমে 5 মিনিট মতো ভেজে নেব। আলতো হাতে সব মাছগুলোই উল্টে নিলাম। মাছটা আরেকবার উল্টে নেওয়ার পর খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো নামিয়ে নেব। এবার এই মাছগুলো নামিয়ে নেওয়ার পর বাকি যে একটা মাছ আছে ওই মাছটাও আমি ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য সরষের তেল। তেলটা ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পর এই মাছটা দিয়েও ভেজে নেব। নিয়ে নিলাম একটা মিক্সির জার। মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম একটা টমেটো, তার সাথে নিয়ে নিলাম 3 পিস শুকনো লঙ্কা। একটা পেস্ট বানিয়ে নিলাম। দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জল। এবার ওই মিক্সির জারের মধ্যেই দিয়ে দিলাম সাদা সর্ষে, তার সাথে দিয়ে দিলাম সামান্য কালো সর্ষে। আর সর্ষের পেস্টটা বানানোর সময় যাতে তেতো না হয় তার জন্য দিয়ে দিলাম সামান্য লবণ। দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সামান্য কালো জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দিলাম ওই টমেটো আর শুকনো লঙ্কার পেস্ট। টমেটো আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু মাছটা ভাজার সময় আমি লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা একদম কম দিলাম। সব কিছু বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। টমেটোর পেস্টটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করা আছে। খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। টমেটো আর টক দইটা দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ওই বানিয়ে রাখা সর্ষের পেস্ট। এই সর্ষের পেস্টটা আমি একটু ছেঁকে নিয়েছি।
হজম হতে যাতে অসুবিধা না হয় তার জন্য এই সর্ষের পেস্টটা আমি একটু ছেঁকে ব্যবহার করেছি। বেশ ভালোভাবে ফুটে যাওয়ার পর এবার দিয়ে দিলাম ওই ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি এই মাছগুলো 4 মিনিট মতো একদিকটা ফুটিয়ে নেব। 4 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার মাছটা একটু উল্টে নেব। যেহেতু এই মাছ খুব নরম হয় তাই খুব বেশি সময় ধরে মাছটা ফোটানোর দরকার পড়বে না। মাছটা উল্টে নেওয়ার পর 2 মিনিট এই দিকটা একটু ফুটিয়ে নেব। আর মাছের এই রেসিপিতে গ্রেভিটা একদম গায়ে লাগা লাগা হয়ে থাকলে বেশি ভালো লাগে, তাই খুব বেশি জলের ব্যবহার আমি করিনি। এই দিকটাও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য ধনেপাতা। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তার সাথে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।